কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আগামীকাল অর্থাৎ 16ই মে 2026 খ্রিস্টাব্দ শনিবার থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম ব্রত। অধিক মাস, পুণ্যের মাস। এই পুরুষোত্তম ব্রত আপনারা সকলেই পালন করবেন এবং এই মাসটা বোনাস এবং ডিসকাউন্টের মাস। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে এত ফল দিয়েছে যা বলে শেষ করা যাবে না। তো আপনারা অবশ্যই এই মাসটাতে বেশি বেশি যে সেবাগুলো রয়েছে ভগবানের করার চেষ্টা করবেন। আর এই পুরুষোত্তম মাসে বিশেষ করে অনেক কৃপার মাস, যেটা আপনারা অনেকেই হয়তো জেনেছেন। তো এটাকে অধিক মাস বলা হয়। জড়জাগতিক ক্ষেত্রে অনেকেই এটাকে মল মাস বলে, কিন্তু পারমার্থবাদীরা বা যারা ভজনশীল বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই মাসটাকে অধিক পুণ্যের মাস বলে গণনা করা হয়েছে। তো এই মাসটা প্রতি 32 মাস পর আসে, অর্থাৎ 33 সংখ্যক মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাসে আপনারা যে কাজগুলি অবশ্যই করবেন, অর্থাৎ প্রত্যেক দিন অবশ্যই মঙ্গল আরতি করবেন। প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি, ভগবানের পূজা অর্চনাদি জপ যা কিছু করবেন তার অধিক পূর্ণ ফল লাভ হবে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এই মাসে আপনারা অভিষণ্ণ ব্রত পালন করতে পারেন। এই মাসে আপনারা যারা নিরামিষ খাচ্ছেন তারা আপনারা অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদভোজী ভক্ত হওয়ার চেষ্টা করবেন। এবং এই মাসে আপনারা মন্দিরে 33 বার দণ্ডবত প্রণাম জ্ঞাপন করবেন। 33 সংখ্যক ফুল ভগবানকে নিবেদন করতে পারেন, 33 সংখ্যক ফল ভগবানকে নিবেদন করতে পারেন, 33 সংখ্যক তুলসী পত্র ভগবানকে নিবেদন করতে পারেন। অর্থাৎ এক কথায় এই 33 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। সো কাজে আপনারা এই সুযোগটা হেলায় হারাবেন না। আপনারা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা ইসকন মন্দিরে এই পুরুষোত্তম ব্রত পালন করা হবে এবং সেখানে প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা প্রত্যেকেই মন্দিরে আসবেন, সেখানে আপনারা নিজের পরিবারের জন্য, নিজের জন্য এবং সকলের জন্য আপনারা দীপদান করতে পারেন। আর এই দীপদান উপলক্ষে আপনারা মন্দিরে তিলের তৈল, ঘৃত প্রদীপ আপনারা দান করতে পারেন, তুলা দান করতে পারেন, আগরবাতি, অর্থাৎ আপনারা ভগবানের জন্য সব কিছু এই মাসে দান করতে পারেন। এবং ভক্তদেরকে আপনারা এই মাসে বৈষ্ণব সেবা দিতে পারেন পুরুষোত্তম মাসে। তো এই পুরো মাসটাই অত্যন্ত বোনাস ডিসকাউন্টের মাস। যেমন অনেক সময় আমাদের গুরু মাস বলেছেন যে অনেক সময় হয়তো বস্ত্রালয়ে বা কোনো জায়গার দোকানে আমরা দেখি যে একটা বিষয়, সেটা হচ্ছে অনেক সময় কোনো কিছু বিক্রি হয় না, এরকম থেকে যায়, অবিকৃত থেকে যায়। তখন কি করে সে দোকানদার কী করে কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট দেয় বা একটা অফার দেয়। তখন কি সে অফারে অনেক লোকজন সেখানে সেটা ক্রয় করার চেষ্টা করে। তো ভগবান এই বোনাস বা ডিসকাউন্টের মাসে অনেক বোনাস বা ডিসকাউন্ট দিয়েছে, যে যারা হয়তো অনেকেই করতে পারছে না, বিভিন্ন ভজন সাধন বা বিভিন্ন বিষয়ে রয়েছে, তাদের জন্য ভগবান একটা বিশেষ সুযোগ দিয়েছে। যারা ভগবানের সেবা করতে পারছে না তাদের জন্য ভগবান একটা বিশেষ সুযোগ দিয়েছে এই মাসে। সো কাজে আপনারা এই মাসটাতে অধিক যত্নবান হবেন। প্রত্যেক দিন মঙ্গল আরতি অবশ্যই করবেন, মন্দির পরিক্রমা, ধামে বাস, প্রতিদিন চূড়াগ্রাহ্য, কৃষ্ণ অষ্টকম, ব্রজরশ্রুত অষ্টকম আপনার এই ভজনগুলি গাইবেন। এবং এটা এত গুরুত্বপূর্ণ এবং এত মহিমা রয়েছে শাস্ত্রে, বিশদ ব্যাখ্যা করা হয়েছে এ সম্পর্কে। আপনারা জানেন যে দ্রৌপদীর কথা যদি আমি বলি, দ্রৌপদী তিনি প্রথমে এই ব্রতটা তিনি দুর্বাসা মুনির কাছ থেকে শুনেছিলেন, তারপরে তিনি এই ব্রতটাকে অবজ্ঞা করেছিলেন, যার ফলে দ্রৌপদীর আপনারা বুঝতেই পারছেন তার বস্ত্রহরণ হয় এবং তার জীবনে অনেক দুঃখ কষ্ট আসে। এবং পরবর্তীতে তিনি মহাদেবের আশীর্বাদে যখন এই পুরুষোত্তম ব্রত পালন করেন, তারপরে তিনি আবার সমস্ত কিছু ফিরে পেয়েছিলেন। তো এই ব্রতটা মাহাত্ম্য এত গুরুত্বপূর্ণ, তো আপনারা প্রত্যেকেই এই ব্রতটা অবশ্যই পালন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট মিনি ব্লগটি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।